হাসিনা তোকে ঘুমাই না 20-25 দিন ভাত খাই নাই হাসিনা গুণ গান আমরা শেষ করতে পারবো না হ্যাঁ অপরাধ না হ্যাঁ অপরাধী বানানো হয়েছে হাসিনা যে সময় দিন আমরা গরিব মানুষ সুখে আসলাম ঠিক আছে না খারাপ হোক কিন্তু ওই কাজগুলো তো সে ভালো করেছিল হাসিনা তো ফিরিয়ে আনা যাবে না তবে আইলে ভালোই বউ দেশের লেগে ভালো শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ফুটপাত ভাড়া হচ্ছিল 4 রাত 5 তারিখের পরে এখন ফুটপাত ভাড়া আছে 8 রাত আইন তো যেরকম শেখ হাসিনার পকেটে ছিল এখন দেখতেছি যে ডক্টর ইউনূসের পকেটে এরকম করলে তো হবে না বৈধ অবৈধ হাসিনা তো ফিরিয়ে আনা যাবে না তবে আইলে ভালোই বউ দেশের লেগে ভালো আমরা ভালো করে চলতে পারছি কিন্তু অভাব ছিল না আরো অভাব বাড়তেছে আরো অভাব হন বাড়তেছে পরিস্থিতি তো অনেক খারাপ সবকিছু জিনিসের দাম বেশি সবকিছুই অনেক দাম আমরা লুজি কম সব দিক দিয়ে হাসিনা যে সময় দিন আমরা গরিব মানুষ সুখে আসলাম কম ছিল না সীমিতর ভিতরে আসিনা অনেকটু বাইরে গেছে হাসিনা তো ফিরিয়ে আনা যাবে না তবে আইলে ভালোই বউ দেশের লাগে ভালোই অনেক কাজ করছে কাজ তো অনেক করছে কম করে নাই আপনার হাই ফ্লাইওভার করছে বড় বড় বিল্ডিং করছে পদ্মা সেতু করছে ট্রেনের রাস্তা বাড়ছে অনেক কিছু তো করছে আমাদের সাধারণ মানুষের লাভ হয়েছে তো যে লোকে মেট্রো দেয় যাইতে পারে মিরপুর 20 টাকা 25 টাকা দেয় আগে 300 টাকা দিয়ে সিনজি দেখে 3 ঘন্টা লাগছে কোন জায়গা 15 মিনিটে আর 20 মিনিটে দেশে দুটো কাজ বেশি করে বাজেট বেশি হলে ওরা তো পাচার করবেই খাইবেই আমার মাথায় কত লেন আছে আমার লেন আছে আমার ব্যাংকে অন গেলে 1 লাখ টাকা দিব আমি অন্ধু ব্যাংকে যাই আমার 1 লাখ টাকা দেন দিব আমার কিসের আবার লেন শেখ হাসিনা খারাপ হোক কিন্তু ওই কাজগুলো তো সে ভালো করেছিল তাহলে এই কাজগুলো না এই সরকারি লোকজন যদি না দেখে এই রাস্তার মাঝখানে এই নিয়ে এখন ফুটপাতে মাদক বিক্রি হচ্ছে ফুটপাতে এই নিয়ে অবৈধ মানে ডাইরেক্ট বাড়ায় বলতেছি বেশ্যারা এখন টং বানায় নিয়ে রাস্তার মাঝখানে থাকতেছে আমাদের মতন রিক্সাওয়ালা কেউ না কেউ তাদের দ্বারা যাচ্ছে তাদের যে বাচ্চারাও আসছে যে দেখেন এর দ্বারাতে চাই নিয়ে খাচ্ছে সরকার একটা সঠিক ব্যবস্থা করতেছে না আমরা ব্রিটিশ আমলের জেলখানা দেখতেছি কিন্তু আমাদের যারা বিকলাঙ্গ আছে প্রতিবন্ধী আছে রাস্তায় যারা ভিক্ষা করে এদের দায় একটা পারিশ্রমিক জেলখানা বানানো যে জেলখানার ভিতরে থাকে এরা একটা হাতের কাজ শিখতে পারবে ভবিষ্যতে যেন এই ভিখারিগুলো নি একটা রাস্তার পরে যে ফুটপাতের দোকান নিয়ে বসতে পারে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ফুটপাত ভাড়া হচ্ছিল 4 রাত 5 তারিখের পরে এখন ফুটপাত ভাড়া আছে 8 রাত তাহলে এই যে 8 রাত ভাড়া আসছে কেউ বিএনপির নাম নিচ্ছে কেউ আওয়ামী লীগের নাম নিচ্ছে তাই বিএনপির যে নাম নেবে বিএনপির যে প্রেসিডেন্ট হবে সে আমাদের তারেক রহমান যে জিয়াউর রহমানের ছেলে আর আওয়ামী লীগের থেকে যে প্রেসিডেন্ট হয়েছিল প্রাইম মিনিস্টার যে হয়েছিল সে কিন্তু শেখ মুজিবুর রহমানের মেয়ে এদের কিন্তু বাপের ব্যাকডেট আছে আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন নোবেল বিজয় আপনি দেখেন পাকিস্তানে অনেকজন নোবেল বিজয় আছে ইন্ডিয়ায় অনেকজন নোবেল বিজয় আছে শ্রীলঙ্কায় অনেকজন নোবেল বিজয় আছে তাদেরকে কেউ কিন্তু উপদেষ্টার পদে না মানে দেশের একজন সম্মানজনক ব্যক্তি হিসেবে একজন ভিআইপি হিসেবে তাকে দাম দেওয়া হয় আর আমাদের দেশে একজন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তারে দিয়ে দিলে শেখ হাসিনা পলিটিক্সের ভিতরে মানে ব্রেন খাটায় তারে পার্লামেন্ট সদস্য করলে সে কি পার্লামেন্ট সদস্য যোগ্য সাকিব মানে সাকিবের মুখী যে হাজারো মানুষ জুতো মারছে এই একটাই কারণে সাকিব ভালো কিন্তু তার ওই কারণটার জন্যই সে জুতো মারতেছে আর এখন নোবেল বিজয় আছে তা আমাদের বাংলাদেশে একজন নোবেল বিজয় যার জন্য আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের দেশেও একজন নোবেল বিজয় আছে কিন্তু সেই নোবেল বিজয় সে তো পড়াশুনো করে নোবেল বিজয় হয়েছে তা পড়াশুনোর মারফতে কি এইটা হয় না দেশ সংস্কার কি এই যে কয়জন উপদেষ্টারা বসে বলে ছাত্রদেরকে এখন দেওয়া দরকার ছুটি তোমরা ছাত্ররা আন্দোলন করেছিল সরকার হাঁটাইছো সরকার হাঁটানোর পদক্ষেপ নিয়েছিল তোমরা আলহামদুলিল্লাহ তোমরা বিজয় হয়েছো কিন্তু তোমরা এই না যে ওই উপদেষ্টা চেয়ারে বসে বলে অমুক দল বাদ দেবে তমুক দল বাদ দেবে এ করবা তা করবা তোমাদের কিন্তু এই পাওয়ার কেউ দিইনি সাধারণ জনগণ তখন 7 কোটির সময় যদি ইয়াইয়া খান ভুট্টো খান আইব খানের শাসনেতে যদি আমরা বাঁচতে পারি আর এখন আলহামদুলিল্লাহ 20 কোটির উঁচু বাঙালি তোমাদের হাত থেকে আমরা বাঁচতে পারবো সঠিক আইন বাংলাদেশের বুকে সঠিক আইন ফেলাও বারবার হাইকোর্টের রায় বদল আসছে সুপ্রিম কোর্টের রায় বদল আসছে আইন কি এইরকম কলা গাছের খাইনির মতন যে আজকে এই কলার খান কাটলাম কালকে ওই কলার খান কাটপানি আম গাছ এটা যা দিলাম কালকে লিচু গাছ যা দিবেন আইন কি এইরকম আইন তো দিলাম শেখ হাসিনার পকেটে ছিল এখন দেখতেছি যে ডক্টর ইউনূসের পকেটে তো এরকম করলে তো হবে না বৈধ অবৈধ আমি আমার বাপের অবৈধ সন্তান এটা আমার সঠিকভাবে বলতে হবে আমি আমার বাপের অবৈধ সন্তান আমি আমার বাপের বৈধ সন্তান সেটা আমার বুকে হাত দিয়ে বলতে হবে যেরকম আমি বলতে পারি আমার বাপের নাম আব্দুল মজিদ গাজী সকলে যদি ওরম পালি বলতে পারতো তাহলে তো হয়ে গেল দেশটা হয়ে গেল না কেউ কেউ বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস
আমারে একটা লোক বলেছিল যে শেখ হাসিনার গণভবনের থেকে কোনো সময়ের জন্য কি দেখিছো একটা জায়নামাজ নিয়ে গেছে কিনা, অথচ আমি দেখলাম একজন মৌলবী সেই জায়নামাজটা নিয়ে গেল। আর এমন তারেক রহমান ওয়াজ করেছে, শেখ হাসিনা ওয়াজ করেছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নামের আগে যেহেতু মোহাম্মদ আছে তার তো একটা ওয়াজের প্রাপ্য আছে, যেহেতু নোবেল বিজয়। তা আমি কিন্তু এই পর্যন্ত কোনো টিভিতে সার্চ দিয়ে তার ওয়াজের বিষয়টা খুঁজে পাই না। আপনাকে জানা আছে কিনা সেটা আপনারাই ভালো বলতে পারেন। এই সরকার তো ব্যর্থ, হ্যাঁ রে ভালোবাসি। এই সরকারের আমলে আগে হয়েছে হ্যাঁ কয় স্বাধীন করে কথা কইতারে নাই, শব্দ কথা না। এখন আবার এই সরকার আইছে, এখনো এই যারা ধরো ভালোবাসে হাসিনারে হ্যাঁরাও কথা কইতে পারে না। একই একই হাসিনার গুণ গান আমরা শেষ করতে পারবো না। এই বয়স্ক ভাতা দিছে, বিটুবা ভাতা দিছে, প্রতিবন্ধী ভাতা দিছে, প্যাডের ভিতরে একটা হয়েছে সেইটারও ভাতা দিছে, মেট্রো রেল দিছে, 570টা মসজিদে দিছে। আমাকে দেশে একটা রাস্তা ছিল না, কারেন্ট আসছিল না। বিএমপির সময় 2বার টাকা দিছে, 2বার খাইয়া দিছে। হাসিনা এই ঘরে ঘরে কারেন্ট পৌঁছায় দিছে। এই কথা হাসিনা শরীর আছে রে বাবা। এই হাসিনার দুঃখে ঘুমাই না, 20-25 দিন ভাত খাই নাই, 20 নাই বাচ্চার মারে হলাইছি। হ্যাঁ কি আমার মারপাড়ের কিচ্ছু, হ্যাঁ তো আমার কিচ্ছু না। তোমারে ভালোবাসা তোমারে মানছে দিব, তুমি জোর করে কে থেকে ভালোবাসা আদায় করতে পারবা না। পারবা? ভালোবাসা হচ্ছে মনের থেকে। ওই যে তোমরা তো পোলা মায়া করে ভালো জানবা, যারে পছন্দ করবা। বাপ মা যত পিডাক পাডক হেঁটে বাইর করতে পারবো, অন্তরে বাইর করতে পারবো। বাংলাদেশ ভালোবাসি, হ্যাঁ রে ভালোবাসি। এখন হ্যাঁ কি দিয়ে কি হয়েছে সেটা আমি কইতাম না, তবে আমি জানি হ্যাঁ অপরাধ না, হ্যাঁ অপরাধী বানানো হয়েছে। এখন বাকিটা জানে উপর আল্লাহ বানাইছে, কারণ হ্যাঁ কেমন কম আমরা কেজি বুঝি। এই সংখ্যা হলো কেউ ঘর পোলা দেয়, সেই ফাঁকে কেউ আলো পোলা দেয়। এখন কেরা কি করছে না করছে হেরি ওই তদন্ত করলে হেরা পাইব। হেরা যদি সত্য তদন্ত না করে দেয় হ্যাঁ উপরে আল্লাহর গজব পড়বো। হাসিনার উপরে পাচ্ছে না, হ্যাঁ উপরেও পড়বো। আমার একার কথা কি হইব? আমার একার কথা হইব না। ওই উপর আল্লাহ গরিবের যা সহযোগিতা হইব আল্লাহ জানি সেই পয়সা আল্লাহ করে। হুজুরকে কোন হুজুরকে মারতো, কোন হুজুরকে মারতো জানো? আয় আরে বাবা রে, প্রকৃত হুজুরকে মারতো না। হুজুরে বেন একটা কথা কয়, বিয়াল একটা কথা কয়। এই যে শফিকুর রহমান, হ্যাঁ বেন একটা কথা কয়, বিয়াল একটা কথা। হুজুরকে লাবাস থাকবো কি আল্লাহর কোরআনের কথা। পরে চর্চা মরা মাইছে গোস্ত খাওয়া সমান। হ্যাঁ কেমনে বড় চর্চা করে, এক হুজুরে আরেক হুজুরের বদনাম কয়। এই এই বেন এক কথা কয়, রাইতে আরেক কথা কয়। এই আমির হামদা হুজুর এক এক বয়ান করতে বইয়া মানুষের পর চর্চা করে, এটি হুজুর কয়। হ্যাঁ কি কয় বাবা, এটি হুজুর কয়? হুজুর কয় না, তুমি একজন ইমানদার। হুজুরকে হুজুরকে আমি তোমারে কই, তুমিও হুজুর হই, তারা তোমার ভিতরটা পরিষ্কার থাকতে হইব। এই এইটা এইটা উনি মাইসের কান পারে আমি শুনছে, আল্লাহ উনি কতটুকু কি করছে। তবে আমার অন্তরে বিশ্বাস হয় না উনি ইসলামের বিরুদ্ধে যাইব। কিন্তু কোন ইসলামের বিরুদ্ধে যায়? হ্যাঁ এটি হচ্ছে রক্কাটা হুজুর। এই রক্কাটা হুজুর আমরা চাই না বাবা। হিন্দুরা আমাকে বান্ধবী, হিন্দুরা আমাকে বাড়িতে খাওয়ান লাউন দিয়ে গেছে, আমার বাচ্চা হয়েছে পানিতে পর্যন্ত ডিব্বা গেছে। এই হুজুর মানছি, এই বেটি কি কয়? এই হুজুরের কথা মাঝখানতে কথা কথা। হ্যাঁ হুজুর তুমি মাথায় দিয়ে বোমাবাজি করবা, তোমারে মানমু। তুমি মাথায় দিয়ে পাঞ্জাবি পিন্দা বোমাবাজি করবা, তোমারে হুজুর মানমু। তোমারে আল্লাহ ঘোষণা দিয়ে দিছে না। এখন বাবা আমরা তো হিন্দুকে আশেপাশে থাই না, আমি ওইটা জানি না, বুঝছো? তোমারে কি কইছি, তবে দেশের পরিস্থিতি এখন ভালো নাই একটু জানি। দেশের অবস্থা ভালো নাই, যে ব্যাগ কিছুর দাম বেশি, মানুষে খাইয়া শান্তি পায় না, একটা জিনিস কিনা শান্তি পায় না। দুনিয়ার দাম আমাকে যদি একটু দাম কমায় তাইলে আমরা গরিব মানুষ খাইয়া বাঁচতে পারবো। এই সরকার তো ব্যর্থ। এখানে সেনাবাহিনীর হাতে যদি ক্ষমতা দেয় সেনাবাহিনী ভালো করে চালাইতে পারবো। মানুষের কৌকা যায় এটা আল্লাহ জানে। মানুষের কথা দিয়ে কি মানুষে এই মরা ইয়া করছে, মরা মানুষ জেতা বানাইতে, জেতা মানুষ মরা বানাইতে। এখানে মানুষের বিষয় মানুষের ইমান নাই। এই যে তোমরা শুনো, এই যে তোমার একটা কথা, এই যে এই সমস্ত প্রশ্ন করো, তারপরে মানুষের ভিতরে কথা বাইর করো, এটা ঠিক না। এটা করলে এই যে আশেপাশে তোমরা নিবা, তোমরা জনগণে কি কো ওইটা নিবা, কিন্তু কোনো দোষ এমন কিছু কথা বাইর করবা না। না বাবা অত ভিতর যাই না বাবা, দেশের পরিস্থিতি ভালো না। তোমার ঘরে মা আছে, আমারও সন্তান আছে তোমার মতন, বুঝছো? এটিতে বীর জানতে হয়, বুঝছো? হাসিনা ইসলাম বিরোধী ছিল না, আমার বিশ্বাস হয় না। যে বাড়ির ভবনেতে কোরআন শরীফ বাইর করছে, জাহানাবাদ বাইর করছে, হ্যাঁ আবার ইসলাম বিরোধী কেমনে থাকে? আরে হুজুর অত্যাচার করছে, ওই কি হুজুর কি অত্যাচার করছে? জামাত বিএমপি, এই যে বিএমপি পড়ছে হুজুর লেখা। বিএমপি এর আগে 15 বছর এই দেশ চালাই নাই, সুন্দর চালাইছে খালেদা জিয়া। এই যখন 2001-এ নিয়ে ক্ষমতা আছে তখন পড়ছে
ওই যে রমনার ভিতর বোমা মারছে আমার জামাই কাম করতে আসছে কার্ডের কাম করতে আসছে 5 মিনিট পরে গেলে এই বোমা হামলা আমি হইতাম ওই ইয়াতে ওই আনে বোমা হামলা হয়েছে ওই যে কোনে জানি পল্টন হেনে বোমা হামলা হয়েছে আজকে কয় বছর বোমা আছে এই দেশে বোমার চিহ্ন তো নাইকা বাবা